শুধু খেলোয়াড় ক্রয়ই নয়, গড়তেও জানে ম্যানচেস্টার সিটি। আর্লিং হাল্যান্ড থেকে শুরু করে হালের তারকাদের দলে ভেড়ায় ক্লাবটি। তবে এর বাইরেও দলের সাফল্যের একটা বড় হাত দলের একাডেমির। সিটির একাডেমি দলকে রিকো লুইস বা ফিল ফোডেনদের মতো বড় খেলোয়াড় উপহার দিয়েছে। তেমনি বিশ্ব ফুটবলের জন্যও তাদের ছিল অগাধ এক ভাণ্ডার, যা দলকে আর্থিকভাবেও সমৃদ্ধ করে। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সিটি একাডেমির খেলোয়াড়দের মধ্যে প্রথম নামটাই আসবে কোল পালমারের। চেলসির এই তারকা আদতে একজন ম্যান সিটি গ্র্যাজুয়েট। ইউনাইটেড ভক্ত পামার যোগ দেন অনূর্ধ্ব ৮ ম্যানচেস্টার সিটি একাডেমিতে। ৩০ সেপ্টেম্বর ২০২০ সালে মূল দলে অভিষেক হয় তার। ১৯ অক্টোবরে মিডিয়ার নজরে আসেন তিনি, যেখানে তিনি একই দিনে অনূর্ধ্ব ২৩ দলে হ্যাটট্রিক এবং ইএফএল কাপে গোল করেন। ২২ বছর বয়সী এই তারকা অন্য তারকাদের ভিড়ে সিটিতে নিজেকে মেলে ধরার সুযোগ কমই পেয়েছেন। তাই ২৩-২৪ মৌসুমের ১ সেপ্টেম্বরে যোগ দেন চেলসিতে। ফর্ম খরায় ভোগা চেলসি দলে পালমারের ২২ গোল আর ১১ অ্যাসিস্টের জোরে জেতেন প্রিমিয়ার লিগ মৌসুম সেরা পুরস্কার। লিগ সহ তার গোল সংখ্যা ২৭, সাথে আছে ১১ অ্যাসিস্ট। এছাড়া জেতেন মৌসুম সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার। চলতি মৌসুমেও তার আছে ৬ গোল আর ৪ অ্যাসিস্ট। পালমারের মতোই আরও এক চেলসি তারকা জেডেন স্যানচো, যিনি ম্যান ইউ থেকে লোনে এসেছেন চেলসি দলে। ডর্টমুন্ডের দ্বিতীয় দল থেকে উঠে এসে ডর্টমুন্ডে ইতিহাস গড়েন তিনি। ১৯ সালে গোল্ডেন বয় পুরস্কারে রানার্স আপ হন তিনি। ইউনাইটেডে যোগ দিয়েও আরেক দফা ডর্টমুন্ড দলে লোনে এসে ইউসিএল ফাইনাল খেলেন এই তরুণ। এখন এই উইঙ্গার আছেন চেলসিতে। মজার বিষয়, সম্ভাবনা জাগানো এই তরুণও ১৪ বছর বয়সে ছিলেন ম্যান সিটি একাডেমিতে। এই মৌসুমে প্রিমিয়ার লিগে নতুন যোগ হয়েছে ইপসউইচ টাউন। প্রিমিয়ার লিগে এ সিজনে তাদের নব্য ফরওয়ার্ড ছিলেন লিয়ান ডেলাপ। ২১ বছর বয়সী এই তারকার ইতোমধ্যেই ৬ ম্যাচে করে ফেলেছেন ৩ গোল। ১৯ সালে যোগ দেন সিটির একাডেমিতে। একে একে সব পর্যায় থেকে ২০২০ সালে সিটির জার্সিতে মাঠে নামেন তিনি। ২ ম্যাচ পর ৩ দফা লোনে কাটান স্টোক সিটি, প্রেস্টন নর্থ এন্ড আর হাল সিটিতে। এই ৩ মৌসুমে ৬৮ ম্যাচে করেন ১২ গোল, যার ৮টি এসেছে গত মৌসুমে। অনেকক্ষণই আক্রমণ ভাগের একাডেমিক গ্র্যাজুয়েটদের কথা বলা হলো, তাহলে এবার আসি রক্ষণ ভাগে। গত মৌসুমটা বায়ার লেভারকুজেন দলের জন্য ছিল এক ঐতিহাসিক মৌসুম। অপরাজিত লিগ জেতা সেই দলের রক্ষণ ভাগের কাণ্ডারি ছিলেন জেরেমি ফ্রিম্পং। ডাচ এই ২৩ বছর বয়সী তরুণ ২১ সালে লেভারকুজেন দলে যোগ দিয়েছেন। ১০৪ ম্যাচে তার আছে ১৯ গোল। এর সাথে ১৯ থেকে ২১ সাল কাটিয়েছেন সেল্টিক দলে। লেভারকুজেনের এই রাইট ব্যাক ৯ বছর বয়সে যোগ দেন সিটি একাডেমিতে। সেখানে দলভিত্তিক যুব দলে খেলেছেন প্রিমিয়ার লিগ 2। এছাড়াও সিটি জার্সিতে খেলেছেন যুব উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। এছাড়াও এ মৌসুমে ডর্টমুন্ডের ইউসিএলে গোল করা ২০ বছর বয়সী জেমি গিডেন্সও আগামী ফুটবলে বড় নাম হবে আশা করা যাচ্ছে। এছাড়া সাবেক ম্যান সিটি দলের উল্লেখযোগ্য নাম কেলেচি ইহেনাচো বা রিয়ালের ব্রাহিম দিয়াজও ইউরোপে আলো ছড়াচ্ছেন, যার মূল কৃতিত্ব সিটির এলিট ডেভেলপমেন্ট স্কোয়াডের। এই প্রতিষ্ঠানের লক্ষ্যই ছিল যুব ও মূল দলের সেতু আকারে কাজ করা, যার প্রতিষ্ঠা হয়েছিল চেলসি প্রধান এনজো মারেস্কার হাতে। এখানে ম্যানেজার পেপ গার্দিওলারও এক বিশেষ গুণের পরিচয় পাওয়া যায়, সেটি হলো মূল দলে কম সুযোগ পাওয়া খেলোয়াড়দের যথাযোগ্য বিপণন করেন তিনি। এই সুবাদে গত ৩ মৌসুমে দলের কোষাগারে জমা হয় ৫০০ মিলিয়ন পাউন্ড। বিবিসি স্পোর্টসের ফুটবল নিউজ বিভাগের প্রধান রিপোর্টার এই সিস্টেমকে গ্রেড 1 বলেই আখ্যা দেন। নিঃসন্দেহে ফুটবল বিশ্বে অন্যতম বড় দল ম্যানচেস্টার সিটি, যাদের মাহাত্ম্য কেবল দামি খেলোয়াড় কেনাতেই সীমাবদ্ধ না, পাশাপাশি আছে তাদের যুব দল ও দ্বিতীয় দল, যা কেবল তাদের ভালো খেলোয়াড়ই দেয়নি, দলকে সুযোগ করে দিয়েছে ব্যবসায়িক প্রসারের, আর ফুটবল বিশ্বে যোগ করেছে অনন্য সব প্রতিভা। ইসমাম সরোয়ার্দী, খেলা ৭১।